যদি গুলি চালাইতে আমরা আপনার বুলেটের মুখে বুক পেতে দিতে প্রস্তুত আছি। আচ্ছা ভাই, দর্শক সিবিএস লাইভ স্বাগতম। বর্তমানে আমরা আছি নগরীর টাঙ্গের পাশে এলাকা। আজ যে চট্টগ্রাম যে কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা যে আন্দোলন করেন, এই আন্দোলনের আজ 11 দিনের মাথা আজি আয়ের মূলত আলাদাহির যে পুলিশ তারা কোটা আন্দোলন যারা করেন, কোটা বিরোধী আন্দোলন যারা করেন তারা আজ আন্দোলন নগরীবার মতো বাধা দেয় এবং তারা মূলত আজ আধা ঘন্টা আগে তারা শাটল ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে মূলত চট্টগ্রাম রেল স্টেশনে চলে এসেছি এবং এগানোর পরেই তারা মিছিল সহকারে টাইগার পাস মোড় পর্যন্ত মোড় ঠিক একটু সামনে আয়নের পরে কিন্তু পুলিশ দুই সামনে এবং পিছনে দুই পাশে তারা বাধা প্রদান করছে এবং বিভিন্ন কিছু প্রায় 10-15 মিনিট ধরে তারা বিভিন্ন রকম কোটা বিরোধী আন্দোলন যারা করে শিক্ষার্থী হল তার লগে হতাবাচ্য হয়ে তারা সরিষেবা গুল্লাই হয়ে এবং এক পর্যায়ে আমরা দেখলাম আসলে কোটা বিরোধী আন্দোলন যারা করে বিশেষ করে যে সবচেয়ে বেশি আলোচনা আছে যে নেতৃত্বদের মতো কোটা বিরোধী আন্দোলন তার নাম বলতে মোহাম্মদ রাফি বারবার করে হওয়ার পুলিশ নাকি তারা হইল যে যদি না সরে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরকম হতা হয়ে এই এরমভাবে কিন্তু জানার এবং কিছুক্ষণ আগেও তারা আসলে শিক্ষার্থী হলে চেষ্টা করেন মূলত যে পুলিশের যে বাধা যে ব্যারিকেড এইবার আসলে ঠেলিয়ে তারা সামনের মিকাবে চেষ্টা করেন এবং মূলত আমার কথাটা শোনো ভাই, ওই ইউনিভার্সিটির প্রতি আমি যেহেতু ওই ইউনিভার্সিটি থেকে আজকে এই পর্যায়ে আছি, আপনি আমাদের অবশ্যই রেসপেক্ট আপনার। ভাই আমি মিডিয়ার লোক তোরে কি এবারে এখনো পর্যন্ত আসলে পুলিশ ছাত্র উভয়ের মধ্যে হাতাবার্তা চলেন, তবে শেষ পর্যন্ত কি হয় ইয়ান আসলে দর্শক চাইতে তখন আর নিশ্চিত করে আসলে শেষ পর্যন্ত কি হইতে স্যার। তবে এখনো পর্যন্ত পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলেন। শিক্ষার্থীরা চেষ্টা করেন সামনের মেকে আগে যাবেন এবং রাস্তা অবরোধ ঘুরে বেলায় চেষ্টা করেন এবং তারা আজকের মতো আন্দোলন করার চেষ্টা করে, তবে পুলিশ তারা ইয়ানোর সুযোগ নদের এবং উভয়ের পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা কিন্তু এখনও চলমান আছে এবং মেধা স্লোগানে কিন্তু খুব সরাসরি দেখতে লাগবে আসলে টাইগার পাস একেবারে শক্ত অবস্থানত এবং তারা কঠোর হস্তে দমন করানোর চেষ্টা করেন শিক্ষার্থীরা বুঝার যে আসলে সরে যাবে গুলাই, তবে কতটুকু হদ্দুর আসলে আগাইতে পারে আজকের আন্দোলন এখানে এখন সাহেবের বিষয় ততক্ষণ পর্যন্ত আর লগে তখন আর ওনারা সর্বশেষ যে আপডেট টুকু পর্যন্ত ওনারা জানাই। আর দুই একজন আসলে শিক্ষার্থীর লয়ে হতানোর চেষ্টা করি, তারা আসলে কি স্যার শিক্ষার্থীরা যে আসলে বারবার করে যাই কিছু হোক না কেন তারা রাজপথ ছাড়ে যেতে নয়, তারা আন্দোলন চালাই যাবো। আর দুই একজন শিক্ষার্থীর লয়ে হতা হয় জি জি আমরা আমাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের উদ্দেশ্য সেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো। এই আন্দোলন হামলা করে আন্দোলন হামলা করে আন্দোলন হামলা করে আন্দোলন পুলিশ দিয়ে আন্দোলন কর্তার নামে দা কর্তার নামে দা পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আসলে পুলিশের বাধার মুকুট পরে তারা নানা রকমের স্লোগান দেয় এবং পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করার জন্য সহ নানা রকমের তারা স্লোগান মুখরিত এবং এখনো পর্যন্ত পুলিশ আসলে যে কোটা বিরোধী আন্দোলনের ছাত্র আছে তারা এক সুলো সামনের মেকে আগাইতে না দেয় এবং যেহেতু তারা ব্যারিকেড করছে যেহেতু থামানোর চেষ্টা করছে এই এখনো পর্যন্ত তারা থামে আছে, তবে শিক্ষার্থী হলে চেষ্টা করেন যে পুলিশের টপকাইরে তারা আন্দোলন চালাই যাবেন নাই, তবে এখন হতটুকু আর এখন এই সাহেবের বিষয়
তারা দেহির আসলে শিক্ষার্থীদের সামনে আগানোর চেষ্টা করেন। এটা কিন্তু পুলিশের বাধা টেলি কিন্তু অবশেষে শিক্ষার্থী সামনের দিকে যাবে চেষ্টা করেন এবং অবশেষে পুলিশের বাধা টেলি সামনের দিকে যাবে চেষ্টা চলেন। খুবই ভয়ঙ্কর অবস্থা, দেহেরারা খুবই ভয়ঙ্কর অবস্থা। পুলিশের ধাক্কায় কিন্তু শিক্ষার্থী সামনের দিকে চলে এসি পুলিশের দর্শক দেখতে লাগবে সরাসরি আসলে কি পরিস্থিতি। পুলিশে শিক্ষার্থী আসলে কন্ট্রোল করে না পারেন এবং এক পর্যায়ে শিক্ষার্থী অবশেষে কিন্তু পুলিশের বাধা টপকায় কিন্তু সামনে চলে এসেছে এবং প্রচুর স্লোগানে মুখরিত পুলিশ আসলে সম্ভব নয়। অবশেষে পুলিশের ব্যারিকেড ভাঙ্গি আন্দোলনরত শিক্ষার্থী কিন্তু চলেছে এবং পুলিশ লাঠি চার্জ করার কিন্তু ইতিমধ্যে দেহের দর্শক শিক্ষার্থীদের মধ্যে অবশেষে বিক্ষুব্ধ শিক্ষার্থী আসলে গোড়া বিরোধী যারা আন্দোলন করেন তারা পুলিশের বাধা ভাঙ্গি রাস্তা চলে এসে বেগুন আর দেহির আসলে দর্শক ইতিমধ্যে কিন্তু টাইগার পাস এলাকাত শিক্ষার্থী বেগুন চলে এসেছি এবং পুলিশও কিন্তু আইয়ের এবং বিপুল পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন করা বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হলে আসলে শিক্ষার্থী আসলে আটকে রাখানো সম্ভব নয়। তারা ব্যাগ পুলিশের ব্যারিকেড টেলে চলে এসি তবে পুলিশ তারা খুব অনুরোধ করি যে আন্দোলন নগরীর যে হাইকোর্টের যে মহামান্য হাইকোর্টের যে আদেশ ইগেন মানিবেন লাই তবে শিক্ষার্থী ইগেন নমানের তারা হতে চার যে তারা আন্দোলন চালাই যাব যতক্ষণ পর্যন্ত তার মন মতো হনো রায় নুয়াইব ততক্ষণ তারা আন্দোলন চালাই যাব। এই কারণেই মূলত পুলিশ ক্যামেরাম্যান হঠাৎ ও হতা ভাইয়া এবং পুলিশও সামনে আগার দেখা যাক আসলে কতটুকু। অবশেষে শিক্ষার্থী হল কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙি সামনে চলে এসেছি এবং তারা কিন্তু স্লোগান দেয় এবং মিছিল চলমান আছে এবং পিছনে কিন্তু পুলিশও আছে। তবে পুলিশ তারা খুব বেশি রিকোয়েস্ট হয়েছিল যে আন্দোলন নগরী মহামান্য হাইকোর্টের যে নির্দেশ এই নির্দেশ মানিবেন খুব বেশি রিকোয়েস্ট করছি। তবে শিক্ষিত লাগেন মানে অবশ্যই তারা রাস্তা চলে এসেছি এবং আন্দোলন চালাই যায়। দর্শক এতটুকুই হয়ে আসলে যে বিক্ষুব্ধ শিক্ষার্থী হল অবশেষে পুলিশের বাধা টপকাইরে যে টাইগার পাস যে এলাকা ওই এলাকাতে তারা সামনের দিকে চলে এসেছে এবং বর্তমানে নগরীর ওয়াসার মোড়ের দিকে অগ্রসর হর এবং প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন পুলিশ হলে মূলত তারা শিক্ষার্থী হলের চেষ্টা করছে স্বাভাবিকভাবে বুঝাই ফেললাই এবং বুঝাইরে শান্ত করে ফেললাই। তবে এতটুকু আসলে সম্ভব নয়। অবশেষে শিক্ষার্থী হলে পুলিশের যে বিশাল ব্যারিকেড এবার টপকাই আন্দোলন চালাই যান। এই আসলে সর্বশেষ পরবর্তী হন আপডেট অবশ্যই জানাই।